এতিয়া আমি শিকিম past tense of voice. ইয়াত মই লিখি ৰাখিছোঁ past indefinite tense. Past indefinite tense of আমাৰ যিটো active form বা যিটো আমাৰ টেন্সৰ ফৰ্ম সাবজেক্ট ভি টু অথবা ভাৰ্বৰ ফাৰ্ষ্ট ফৰ্ম অবজেক্ট এইটো হ'ল এক্টিভ ভয়েসৰ ফৰ্ম আৰু পেসিভ ফৰ্মটো হ'ল এই অবজেক্টটো আমি অবজেক্টে লিখিছোঁ দ্যাট ইজ আসলতে কিন্তু এইটো সাবজেক্ট এইটো নিয়ম মাফিক দেখুৱাৰ কাৰণে মই ইয়াত লিখিছোঁ আসলতে কিন্তু এই সাবজেক্ট হৈ আছে আমি কিন্তু অবজেক্টে লিখিছোঁ সাবজেক্টটো লাষ্টত সাবজেক্ট হিচাপে লিখিছোঁ যদিও ই কিন্তু অবজেক্টে হয় এই কিন্তু অবজেক্ট আৰু ই সাবজেক্ট আসলতে কিন্তু আমি লিখি ৰাখিছোঁ এইটো নিয়মৰ লগত মিলোৱাৰ কাৰণে যে নহওক আমি এতিয়া সেন্টেন্সত আহিছোঁ এক্সাম্পল I saw a bird flying in the sky. ধরা শুনে একটা সেন্টেন্স I subject verb see verb past tense saw a bird it is subject V2 a bird object 1 flying in the sky object 2 মই দেখিছিলোঁ এটা চৰাই ফ্লাইং ইন দ্য স্কাই আকাশত উৰি থকা এইটো আমি ফ্লাইং ইন দ্য স্কাই কিন্তু অবজেক্টটো সাবজেক্ট হিচাপে ল'ব নোৱাৰো আমি ল'ম কি a bird was যেহেতু a bird third person singular number আৰু ইয়াৰ টেন্স হ'ল past tense আমি আগৰ ভিডিঅ'ত যেনেকৈ কৈছিলোঁ according to P and T person tense আৰু number ইয়াত past tense হোৱাৰ কাৰণে was আহি গৈছে আৰু যেহেতু third person singular number সেই কাৰণে was হৈছে এইটো যদি a bird টো যদি third person plural number হ'লহেঁতেন তেতিয়াহ'লে ইয়াৰ লগত was ৰ ঠাইত were হ'লহেঁতেন a bird was saw past participle seen a bird was seen তাৰ পিছত by I থাকিলে পেসিভ ভয়েসত মি হয় a bird was seen by me তাৰ পিছত flying in the sky যত যেনেকৈ আছে তেনেকৈ থাকিব flying in the sky I saw a bird flying in the sky a bird was seen by me flying in the sky another sentence he took the bag from me he took the bag from me আমি এখানে অবজেক্ট আনিব নোৱাৰো তোমালোকৰ কাৰণে অসুবিধা হ'ব গতিকে the bag took আৰু he subject V2 took আৰু object number 1 the bag এখানে object 2 এখানে যত আছে যত যেনেকৈ আছে তেনেকৈ থাকিলে দেখা যাকচোন কি হয় the bag singular number সেই কাৰণে was হল the bag was took or past participle taken the bag was taken by him তাৰ পিছত দেখা এইখিনি ভয়েস আমাৰ হৈ গল the bag was taken by him তেওঁৰ দ্বাৰা বেগটো লোৱা হৈছিল from me মোৰ পৰা from me past indefinite tense নিশ্চয় তোমালোকৰ আইডিয়া অলপ হৈছে এতিয়া আহিম আমি past continuous tense past continuous tense past continuous এই past continuous যেটো আৰু লগতে এটা কথা কৈ থৈছো মই যদি কোনো সেন্টেন্সত দুই বা তাতকৈ বেছি অবজেক্ট থাকে তেতিয়াহ'লে সেই অবজেক্টবিলাকৰ ভিতৰত যেটো বেছি অ্যাক্টিভ অবজেক্ট
সেই অবজেক্টটোকে সাবজেক্ট কৰি ল'ব লাগিব আৰু বাকীখিনি অবজেক্ট য'ত আছে তোমালোকৰ সুবিধাৰ কাৰণে তেনেকৈ তাতে বহাই ৰাখিবা। ইয়াৰ এক্টিভ ফৰ্মটো হ'ল সাবজেক্ট was নতুবা were প্লাছ V1 ing অবজেক্ট। এটা এক্টিভ ফর্ম। ইয়ার প্যাসিভ ফর্মটো হব এই অবজেক্টটো আনি আমি সাবজেক্ট বা বনাই দিছো প্লাস ওয়াজ ওয়ারর দুটার এটা তো বহিবই প্লাস এই আইএনজি আমি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত যেনে ধরে আইএনজি কারণে বিং বহুয়াইছিল ইয়া তো ঠিক একই ধরেই বহিব বিং তার পিছত ভার্ব যেটো থাকিব ভার্বৰ পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস এই যেটো সাবজেক্ট থাকিব এই সাবজেক্টটো আমি অবজেক্ট করিম। এই সাবজেক্টটো আমি অবজেক্ট হিসাবে লিখিম কিন্তু আমি সাবজেক্টও লিখিছো তোমালোকৰ প্ৰথম নিয়মৰ লগত মিলোৱাৰ কাৰণে দেখুৱাৰ কাৰণে। অবজেক্ট যদি এটি লেখা আছে ই কিন্তু আসলতে সাবজেক্ট। আমি সেন্টেন্সত আহিছো এতিয়া এক্সাম্পল দেখা they were playing Ludo at their home. They were playing Ludo at their home. সিহঁতৰ ঘৰত লুডো খেলি আছিল। প্লেইং লুডো ইয়াত সাবজেক্ট আনা লুডো সিঙ্গুলার নাম্বার গতিকে ইয়াত ওয়ার থাকিলেও ইয়াত ওয়াজ হৈ গল লুডো ওয়াজ তার পিছত কি আছে ওয়াজ ওয়াৰৰ পিছত বিং তার পিছত বিং আনা লুডো ওয়াজ বিং ভার্ব ইয়াত প্লে আইএনজিৰ কাৰণে আমি তো বিং অলরেডি লিখিয়ে লৈছো গতিকে ভার্বটো কি থাকি গল প্লে। এই প্লে ভার্বৰ পাস্ট পার্টিসিপল প্লেড The Ludo was being played. V3 অথবা ফার্স্ট পার্টিসিপলৰ পিছত আমাৰ নিয়ম মতে কি আহিব বাই তাৰ পিছত আমাৰ যেটো সাবজেক্ট থাকে হেতু অবজেক্ট আহিব দে আছে কি হ'ব them তাৰ পিছত at their home যেনেকৈ আছে তেনেকৈ লিখি দিয়া at their home। তার পিছত আৰু এটা সেন্টেন্স আমি আহিছো he was calling me in the last month। এটা সেন্টেন্স লৈছো আমি he was calling me in the last month। calling me in the last month মই আগতে কৈছো এনেকুৱা প্রিপজিশন দি যদি কোনো এটা অবজেক্ট হয় হেতু আমি সাবজেক্ট হিচাপে ব্যবহার কৰিব নোৱাৰো গতিকে মি আছে আমাৰ সাবজেক্টটো আহি হ'ব কি আই যদি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে ওয়াজ আহিল অক্সিলারি আই ওয়াজ কলিং আইএনজি আছে তার পিছত বিং আমাৰ কর্মত দিয়াই আছে বিং তার পিছত কল ভার্ব থাকি গল কল ভার্বৰ V3 বা পাস্ট পার্টিসিপল কল্ড I was being called তার পিছত V3 বা পাস্ট পার্টিসিপলৰ পিছত আমি বাই প্রিপজিশন বহাম V3 পিছত বাই আহিল বাই হি আছে বাই হি থাকিলে হিম হয় বাই হিম ইন দা লাস্ট যেনেকুৱা আছে in the last month যেনেকৈ আছে তেনেকৈ আমি লিখি দিলো past continuous টেন্সৰ। আমি আহিম এতিয়া past perfect টেন্সৰ। past perfect টেন্সৰ ফর্ম হয়তো অ্যাক্টিভ ফর্ম বা টেন্সৰ ফর্ম তোমালোকৰ হয়তো মনত আছে সাবজেক্ট had V3 object past perfect টেন্সৰ ফর্ম
past perfect ত আমি আহিছো past perfect active form বা past perfect tensor form subject plus had plus v3 plus object আমি এইখিনি এইলাম এইখিনি যদি আমি প্যাসিভত করু প্যাসিভ ফর্মত হ'ব দেখা অবজেক্ট আহি অবজেক্ট আমি অবজেক্ট লিখিছো কিন্তু সাবজেক্ট হিসাবে ই ব্যবহার হইছে প্লাস আমার অক্সিলারি তো লাগিবই হ্যাড ইয়ার লগত থাকিব বিন তা হ্যাড বিন প্লাস ভার্ব যেটো থাকিব v3 হেতু ভার্ব বা পাস্ট পার্টিসিপল হেতুই বহিব তার পিছত বাই তার পিছত এই সাবজেক্ট আহি সাবজেক্ট বহিব যদিও এটো কিন্তু আসলতে অবজেক্ট আমি নিয়মৰ কাৰণে তাতে সাবজেক্ট লিখিছো তোমালোকৰ বুজা সুবিধাৰ কাৰণে আমি এটা সেন্টেন্সত আহিছো এতিয়া Rohim had killed the tiger. Rohim had killed the tiger. তেতিয়াহলে আমার নিয়ম মতে the tiger সাবজেক্ট হই গল তার পিছত had been আমার ফর্মত দিয়া আছে had been প্লাস killed ভার্ব 3 দিয়া আছে the tiger had been killed by Rohim এতিয়া এই had the Rohim had killed the tiger in the forest যদি থাকিল হেতেন যদি সেন্টেন্সত লেখা থাকিল হেতেন তেতিয়া হলে the tiger had been killed by Rohim তার পিছত in the forest হল হেতেন আন এটা সেন্টেন্স লিখিছো আমি they had done the answers they had done the answers গতিকে ইয়াত সাবজেক্ট আহি হ'ব the answers দেখা ইয়াত the answers প্লুরাল নাম্বার কিন্তু ইয়াত had সিঙ্গুলার আর প্লুরাল একই এই কারণে একই হ'ব the answers had been done by they আছে them যদি ইয়ার পিছত they had done the answers in their book in their copy at their home in their home ইত্যাদি যদি থাকিল হেতেন তেতিয়াহলে done by them তার পিছত এই বাকিখিনি কথা সেকেন্ড অবজেক্ট তেনেকুৱাই হল হেতেন এই ভিডিওত পাস্ট টেন্সৰ বিষয়ে এইখিনিয়ে